إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد إلى آخر السورة. وقال تعالى في موضع آخر إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئة يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متوالية ورجب مضر بين جمادى وشعبان. الحديث رواه الإمام البخاري رحمه الله رحمة واسعة. যাবতীয় প্রশংসা হামদ এবং শুকর কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা সালাফি জামে মসজিদে পবিত্র জুমা দিবসের খুতবা শোনার জন্য এবং পবিত্র জুমা দিবসের 2 রাকাত সালাত আদায়ের জন্য সমবেত হতে পেরেছি। যিনি আমাদেরকে তৌফিক দিয়ে ধন্য করেছেন
এবং এই সুযোগ দিয়ে আমাদের উপরে তিনি ইমতিনান করেছেন। তার বারগাহে, তার সমীপে আমরা তার ভাষায় তার প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপরে সালাত এবং সালাম বর্ষণ করি, পাঠ করি, যিনি সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল, যিনি আমাদের এই উম্মতের জন্য তাদের দ্বীন ধর্ম ইসলামের যাবতীয় বিধানগুলো বর্ণনা করে গেছেন এবং যাবতীয় নিষেধ থেকে উম্মতকে সতর্ক এবং সাবধান করে গেছেন। এই প্রিয় নবী, যিনি অনুসরণের ক্ষেত্রে একচ্ছত্র অনুসরণের মালিক, যেভাবে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় সকল ইবাদতের একচ্ছত্র মালিক, প্রিয় নবীর উপরে, প্রিয় রাসূলের উপরে জুমা দিবসে এবং জুমা দিবসের রাত্রিতে বেশি বেশি সালাত এবং সালাম বর্ষণ করার জন্য প্রিয় নবী আদেশ এবং নির্দেশ দিয়ে গেছেন। সেই লক্ষ্যে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যুলকাদ মাসের মাঝে উপস্থিত হয়ে গেছি। আল আশহুরুল হুরুম, সম্মানিত মাস সমূহ, তার মাঝে একটি মাস হলো যুলকাদ এবং যুলহজ এবং মুহররম, পরবর্তীতে রজব মুদারা আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এই চারটি মাস যুলকাদ, যুলহজ, মুহররম এবং রজব মাস, এই রজব মাসটিকে এর হুরমাত এবং এর সম্মান মুদার গোত্রের দিকে নিসবত করা হয়েছে। প্রিয় নবী বলছেন যে ওয়া রজব মুদারা, রজব মাস যেটা জুমাদাল আখিরা এবং শাবান মাসের মাঝখানে মাস, সেটা হলো রজব মাস। এই রজব মাসকে মুদার গোত্র এরা যথাযথ সম্মান করত, যথাযথ মর্যাদা দিত, এবং এই মাসটি হলো জুমাদাল আখিরা এবং শাবান মাসের মাঝখানে। প্রিয় নবী বলছেন, এটা বলেছেন এই জন্য যে প্রিয় নবী যে কথাটি বলেছেন যে জুমাদাল আখিরা এবং শাবান মাসের মাঝখানে যে মাস রজব মাস, এটা হলো হারাম মাস, সম্মানিত মাস। এখানে রাবিয়া গোত্র একটি ছিল। রাবিয়া গোত্র এরা আবার এই রজব মাসকে মনে করতে হলো যেটা শাবান এবং শাওয়াল মাসের মাঝখানে, শাবান এবং শাওয়াল এর মাঝখানে যেটা রমাদান মাস হয়। তো তাদের এই রাবিয়া গোত্র যারা এই রজব মাস অথবা চতুর্থ হারাম মাস রমাদান মাসকে বলতো, সেটাকে ইনকার করার জন্য এবং সেটা ঠিক নয় এটা বোঝার জন্য রজব আল মুদারা অথবা রজব মুদারা এভাবে প্রিয় নবী বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটি মাসকে সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইন্নাল্লাহ ইস্তাফা সাফায়া, আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসকে তিনি নির্বাচন করে নিয়েছেন মিন খালকিহি, তার সৃষ্টিজীবের মধ্যে থেকে, মিনাল মালাইকাতি রুসুলান, ফেরেশতাদের মধ্যে থেকে রসুল নির্ধারণ বা নির্বাচন করে নিছেন। যেরকম জিবরিল আল আমিন
তিনি বার্তাবাহক হয়ে আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিতেন। মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাসি রুসুলা, আর মানুষদের মধ্যে থেকেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে নির্বাচন করে নিয়েছেন। ওয়া মিনাল কালামি যিকরাহু, আর বাণীর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাণীকে নির্বাচন করে নিয়েছেন, কোরআন কারীমকে নির্বাচন করে নিয়েছেন। ওয়া মিনাশ শুহুর ওয়া মিনাল আরদি আল মাসাজিদা, আর জমির মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ সমূহকে নির্বাচন করে নিয়েছেন। আর জায়গার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ ভাবে মক্কাকে নির্বাচন করে নিয়েছেন। মক্কা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, তারপরে মদিনা, তারপরে হলো বাইতুল মাকদিস অথবা বাইতুল মুকাদ্দাস। মসজিদে কুবারও ফজিলত রয়েছে। মাসাজিদুল্লাহ, আল্লাহর মসজিদ সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে নিয়েছেন। ওয়া মিনাশ শুহুরি রমাদান, আর মাসগুলোর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসকে নির্বাচন করে নিয়েছেন। ওয়াল আশহুরুল হুরুম, আর সম্মানিত মাসগুলোকে রব্বুল আলামিন নির্বাচন করে নিয়েছেন। ওয়া মিনাল আইয়াম ইয়াউমুল জুমআ, দিনগুলোর মধ্যে থেকে পবিত্র জুমা দিবসকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে নিয়েছেন। ইয়াউমুল জুমআ ঈদুন উসবুয়ুন লিল মুসলিমিন, জুমা দিবস মুসলিমদের সাপ্তাহিক ঈদ। ওয়া মিনাল লায়ালি লাইলাতুল কদর, ওয়া মিনাল লায়ালি লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন রাতসমূহের মধ্যে থেকে লাইলাতুল কদরকে নির্বাচন করে নিয়েছেন, যেটা হলো লাইলাতুল কদর আল ইবাদাতু ফিহা খায়রুম মিন আলফি শাহরিন লাইসা ফিহা লাইলাতুল কদর। 1000 মাসের চেয়েও উত্তম রাত্রি লাইলাতুল কদরের রাত্রি। এই রাত্রির এটা 1000 মাসের ইবাদতের চেয়ে অতি উত্তম, যে 1000 মাসের মধ্যে লাইলাতুল কদর থাকবে না। সে যাই হোক, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাসসমূহের মধ্যে থেকে রমাদান মাসকে এবং আশহুরুল হুরুমকে সম্মানিত মর্যাদাপূর্ণ মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে নিয়েছেন। এই মাসগুলোকে সম্মান করা এবং এই মাসগুলোতে ফেরুল ইবাদাত, ফেরুল আমাল সালিহা অত্তাআত, এই মাসগুলোতে সৎকর্ম সম্পাদন করা এবং তাআত আনুগত্য করা, এটার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। এবং বিশেষ করে এই মাসগুলোতে বান্দা বান্দি দাসদাসীরা যেন তাদের উপরে জুলুম না করে, তাদের উপরে অত্যাচার না করে, বিরতিকাবি আল মাআসি ওয়া যুনুব, পাপ এবং নাফরমানি করে, পাপ এবং নাফরমানিতে পতিত হয়ে তারা যেন নিজেদের উপরে জুলুম না করে, এবং ওয়া বিতারকি তাআত ওয়াল ফারায়েদ, আনুগত্য এবং ফরজ ছেড়ে দিয়ে যাতে করে তারা নিজেদের উপরে জুলুম না করে, বিশেষভাবে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুর মানে মাসসমূহের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ফিল লাওহিল মাহফুজ, লাওহে মাহফুজে আল্লাহর গণনা অনুপাতে 12 শাহরান মানে 12 মাস।
ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। এই বছর 12 মাসে হয় এই গণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে বছর 12 মাসে গণনা হয় এবং 12 মাসে হয়। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুল হুরুম। এই 12 মাসের মধ্যে থেকে 4টি মাস হারাম মাস। হরম হারামের বহু বচন, আর শুহুর এটা শাহরুনের বহু বচন, শুহুর শাহরুনের বহু বচন এবং আশুরও আসে, শাহরের বহু বচন আশুরও আসে। তো এই 12 মাসের মধ্যে থেকে 4টি মাস হরম মানে হলো সম্মানিত এবং মর্যাদাপূর্ণ মাস। আল্লাহ বলছেন যে ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপরে এই 4 মাসের মাঝে বিশেষ করে জুলুম করিও না। 4 মাসে বিশেষ করে জুলুম করিও না, এর অর্থ এই নয় যে এই হারাম মাসে নিজেদের উপরে জুলুম করা যাবে না, বাকি যে আরো 4 মাস রয়েছে, বাকি যে আরো 8 মাস রয়েছে তার মাঝে জুলুম করা যাবে, এটা অর্থ নয়। বরং জুলুম সবসময়ের জন্য হারাম। জুলুম অত্যাচার করা এটা সব সময়ের জন্য হারাম, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এটা হলো কোরআন কারীমের আয়াত থেকে প্রমাণিত হলো। মাস বছর 12 মাসে হয়ে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মাঝে একটি হাদিস বর্ণনা করেছেন, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন ইন্না জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। ইন্না জামানা, এখানে জামান থেকে মুরাদ হলো আসানাতা মানে বছর, জামান থেকে মুরাদ উদ্দেশ্য হলো বছর। আর জামান যার পরে আলিফ দিয়ে যদি আমরা লিখি তাহলে জামান ইউতলাকু আলাল কাসীর ওয়াল কালিল, অনেক বেশি সময় এবং কম সময়ের জন্য এটাকে ব্যবহার করা হয়। ইস্তাদারা এর অর্থ হলো আদাত, বছর আগের মতো ফিরে এসেছে। কাহাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকেই বছরের আবর্তিত হওয়া যেরকম ছিল সেইভাবে ফিরে এসেছে। এখানে ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যাটা আসতেছি পরে, যে মিনহা আল আসানাতু 12 শাহরান, বছর হয় হলো 12 মাসে, মিনহা আরবাতুল হুরুম, তার মাঝে থেকে 4টি হলো হারাম মাস সম্মানিত মাস, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 4টি এই হারাম মাসের মধ্যে থেকে 3টি মাস পরস্পরে। 1 নম্বর হলো জুলকাদ, জুলহাজ এবং মুহররম। তারপর 4 নম্বর মাস হলো রজব মুদারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। এই রজব মাস যেটা নাকি জুমাদাল আখিরা এবং শাবান মাসের মাঝখানে রজব মাস, এখানে ওই কোরআন কারীমের আয়াতে এবং এই হাদিসের মাঝে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে ইন্না জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, বলার পিছনে কারণ কি? আরবরা তারা 13 মাসে বছর গণনা করত, আবার কেউ কেউ 12 মাস খামসাতু ওয়া 20 ইয়াওমান, 12 মাস 25 দিনে তারা বছর গণনা করত। এটা একটা দিক। আর একটা দিক হলো যে তারা এই একাধারে আপনার 4 মাস
3 মাস জুলকাদ, জুলহাজ, মুহররম। এই মুহররমকে তারা কখনো পিছিয়ে দিত 3 মাস লাগাতারে, জুলকাদ, জুলহাজ এবং মুহররম। এই 3 মাস একাধারে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকা তাদের জন্য কঠিন ছিল। বিধায় তারা কি করত, এই ইয়াজআলুনা মুহররমান সাফারান, মুহররমকে তারা সফর করত। কোন বছরে মুহররমকে পিছিয়ে দিত, আর মুহররমের পরে মুহররম সফরকে তারা এগিয়ে নিয়ে আসতো, যাতে করে এই মুহররমকে সফর বানিয়ে তারা এই মুহররমের এই সফরের মাঝে তারা লড়াই করতে পারে, কেতাল এবং সংগ্রাম করতে পারে। এই জন্য তারা মুহররম মাসকে পিছিয়ে দিত এবং সফর মাসকে এগিয়ে নিয়ে আসতো। সফর মাস হালাল মাস, এই জন্য এভাবে করত। ওখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে এই ফিহিন্না আনফুসাকুম মানে এই 4 মাসের মধ্যে জুলকাদ, জুলহাজ এবং মুহররম এবং রজব, এই 4 মাসের মধ্যে তোমরা জুলুম করিও না। কাল্লান্না যুলমা ফিহা আশাদ্দু ওয়া আকাদু, মানে এর মধ্যে জুলুম করা, অত্যাচার করা নিজের উপরে এবং মানুষের উপরে জুলুম করা, নিজের উপরে মানুষের উপরে জুলুম করা এবং বান্দা এবং আল্লাহর মাঝে যে হক রয়েছে এই ব্যাপারে জুলুম করা, এই মাসগুলোতে অত্যন্ত কঠিন এবং জটিল। হ্যাঁ, আল বিজরু ফিহা ওয়া দুনু ফিহা আযাম ওয়া আশাদ, এই মাসগুলোতে পাপ করা এবং পাপের মধ্যে পতিত হয় এটা কঠিন এবং জটিল। এই জন্য এই মাসগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেদের উপরে জুলুম করতে নিষেধ করেছেন। জুলুম বলা হয় ওয়াদু শাইফি গায়রি মাওদিহি, জুলুম হলো যে কোনো জিনিসকে ওই জিনিসের যে মর্যাদা, ওই জিনিসের যে স্থান, ওই জিনিসের ওই মর্যাদা এবং ওই জিনিসের ওই স্থান না দিয়ে অন্য জায়গায় রাখা এবং অন্য মর্যাদাটা, ওইটাকে জুলুম বলে। ওয়াদু শাইফি গায়রি মাওদিহি, কোন জিনিসকে তার স্থানে না রেখে অন্য স্থানে রাখার নামে জুলুম। জুলুম 3 ভাবে হয়ে থাকে। একটা হলো জুলমুন লা ইয়াতরুকুহুল্লাহ, এক প্রকার ওয়া জুলমুন ইউগফারু অথবা ইয়াগফিরুহুল্লাহ, ওয়া জুলমুন লা ইয়াগফিরুহুল্লাহ। জুলমুন লা ইয়াতরুকুহুল্লাহ এমন জুলুম যেটা আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন না, মানে ছাড় দিবেন না, ছেড়ে দিবেন না, সেটা হলো যুলমুল ইবাদ। যুলমুল ইবাদে বান্দাদের জুলুম, এই বান্দাদের জুলুম করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার উপরে যদি জুলুম করি, কোন ছাত্রের উপরে যদি জুলুম করে, কোন শিক্ষকের প্রতি যদি জুলুম করে, এই জুলমুল ইবাদ, এই জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন না, এই জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইয়াখতাসসু বা'দাহুম মিন বা'দিন, এই জুলমুল ইবাদ বান্দাদের পরস্পরের যে জুলুম, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিসাস নেবেন। কিছুর কাছ থেকে, কিছু বান্দাদের কাছে যারা জুলুম করছে, অপর কিছু বান্দাদের কাছে কিসাস নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ গ্রহণ করবেন। আর একটা জুলমুন লা ইয়াগফিরুহুল্লাহ, এমন জুলুম যে জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, সেটা হলো জুলমুশ শিরক। এটা ওয়াদু শাইফি গায়রি মাওদিহি, মানে কোন জিনিসকে তার স্থানে না রেখে অন্য স্থানে রাখা। যেরকম ইবাদত পাওয়ার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত না করে এই ইবাদত, রুকু, সেজদা, সাহায্য চাওয়া, ফরিয়াদ রশিদ করা ইত্যাদি যত ইবাদত, দোয়া, আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ, যত প্রকারের ইবাদত রয়েছে, ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য না করে গায়রুল্লাহর নামে যদি কেউ করে, এটা জুলুম করবে। এই জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না।
আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরিক করার অপরাধকে ক্ষমা করবেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরিক ব্যতীত অন্য যত পাপ রয়েছে এই পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন লিমান ইয়াশা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন চাবেন। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে অংশীদার করিও না, শিরিক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা এটা মহা জুলুম, এই জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আরেক প্রকারের জুলুম রয়েছে, যে জুলুম হলো যে ইয়াগফিরুহুল্লাহ, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, সেটা হলো জুলমুল আবদি ফিমা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি, বান্দা তার মাঝে এবং আল্লাহর মাঝে যে জুলুম, শিরক ব্যতীত অবশ্যই, বান্দা তার মাঝে এবং আল্লাহর মাঝে যে জুলুম করবে, অর্থাৎ সে সালাত তার উপরে ফরজ ছেড়ে দিল, সিয়াম পালন করা তার উপরে ফরজ ছেড়ে দিল, যাকাত ফরজ হয়েছে যাকাত দেওয়া তার উপরে ফরজ, যাকাত আদা করলো না, হজ তার উপরে ফরজ, হজ আদা করলো না, বাইতুল্লাহ শরীফে না যে অন্য জায়গায় আনন্দ বিনোদন করার জন্য গেল, এই যে ইরতাকিবু আল মাআসি ওয়াল কাবায়ের, কাবিরা গুনাহ, শিরক এবং তারকু সালাহ বাদ দিয়ে এই কাবিরা গুনার মধ্যে এবং ছোট ছোট পাপের মধ্যে যদি পতিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটা তিনি চাইলে মাফ করে দিতে পারেন। তো এই জুলুম থেকে সাবধান হতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এই 4 মাসের মাঝে জুলুম করার জন্য, নিজের উপরে জুলুম করার জন্য নিষেধ করেছেন, সাবধান করেছেন, সতর্ক করেছেন। তাই ফালইউহাফিযুল ইনসানু আলা সামঈহি, এই মাসগুলো বান্দা তার কানকে যত্ন রাখবে, কান দিয়ে অন্যায় কথা শুনবে না কখনোই না, বিশেষ করে এই হারাম মাসগুলোকে। ওয়া ইয়াহফাজ বাসারাহু, তার দৃষ্টিকে সংরক্ষণ করবে। ওয়া ইয়াহফাজ ওয়া ইউহাফিজ আলা ইয়াদাইহি, হাতকে সংরক্ষণ রাখবে। ওয়া রিজলাইহি, হাত দিয়ে কোনো অন্যায় কাজ, অন্যায় জিনিস ধরবে না, অন্যায় কাজ করবে না, এবং হাত দিয়ে অন্যায়ের সহযোগিতা করবে না। ওয়া রিজলাইহি, এই মাসগুলোতে তার পাদয়কে সংরক্ষণ করবে, হেফাজত করবে, খারাপ কাজের জন্য হাঁটবে না, খারাপ কাজের জন্য যাবে না। এবং ওয়ালিয়াহরিস আলা ফিলিত তাআত, যত ভালো ভালো কাজ রয়েছে সেই ভালো ভালো কাজগুলো এই হারাম মাসের মধ্যে করবে। এই মাসগুলোতে পাপ করলে যেরকম পাপের শাস্তি অনেক বেশি কঠিন, অনুরূপ ভাবে যারা এই মাসগুলোর মাঝে তাআত, আনুগত্য, ইবাদত, বৈধ ইবাদত যেগুলো রয়েছে সেগুলো বেশি বেশি করবে, তাদের উজুরুহুম মুদাআফাতুন, তাদের প্রতিদানও ডবল করে দেওয়া হবে এই মাসগুলোতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা বাইতুল্লাহ শরীফের মাঝে শিরিক করবে, আল্লাহর ঘরে হজ করতে যেয়ে, ইবাদত করতে যেয়ে শিরিকের মধ্যে লিপ্ত হবে, জুলুম করবে, নুযিকহুম মিন আযাবিন আলীম, আমরা তাদেরকে কঠিন শাস্তি আমরা আস্বাদন করাবো। তাহলে বাইতুল্লাহ শরীফে ওটা হলো শারাফুজ জামান এবং মাকান, সময়ের মর্যাদা ওখানে বেশি, স্থানের মর্যাদা ওখানে বেশি। যারা ওখানে অন্যায় কাজে লিপ্ত হবে, যারা ওখানে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হবে, তাদের পাপ কঠিন এবং বেশি করে দেওয়া হবে। উল্টো যে ওখানে যারা আবার ভালো কাজ করবে, তাওয়াফ, সাই, তারপরে সেখানে নওয়াফিল, নফল ইবাদত গুলো, অন্যান্য যে ইবাদত গুলো রয়েছে এগুলো যারা সেখানে বেশি বেশি করবে, তাদের সওয়াবকেও সেখানে বেশি করে দেওয়া হবে। তো তাই আমরা বলবো ফালিয়াহরিসিল ইনসান আলা ফিলিত তাআত, এই মাসগুলোতে তাআত, আনুগত্যের কাজগুলো করার প্রতি আগ্রহশীল হবে। কি করবে?
সে ইউআদ্দি আসসালাওয়াত আল খামস মাল জামাআহ, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদা করবে এবং সিয়ামুন নফল নফল সিয়ামগুলো করবে। তারপরে এই মাসগুলোর মাঝে সিলাতুর রাহিম আত্মীয়তা বন্ধন বজায় রাখবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউসাউ লাহু ফি আসারিহি, যাকে যে আনন্দ পায় অথবা যাকে আনন্দ দেয় যে তার জন্য তার রিজিকে বরকত দেওয়া হোক এবং ওয়া ইউসাউ লাহু ফি আসারিহি, এবং তার বয়স বৃদ্ধি করে দেওয়া হোক। যে ব্যক্তি এটা চায় ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয়তা বন্ধন বজায় রাখে, আত্মীয়তার খোঁজ খবর রাখে। হ্যাঁ, আত্মীয় কোন আত্মীয় খেতে পাচ্ছে আর কোন আত্মীয় খেতে পাচ্ছে না, এটা যেন সে খবরগিরি করে, হ্যাঁ, দেখাশোনা করে, সিলাতুর রাহিম করবে। অনুরূপ ভাবে আরো যত ভালো কাজ রয়েছে সেই ভালো কাজগুলো করার প্রতি সে এই মাসগুলোর মধ্যে কি করবে, আগ্রহ হবে এবং সে এই ভালো কাজগুলো করার প্রতি অগ্রগামী হবে এবং হারিস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন এই মাসগুলোতে, বিশেষ করে আমাদের যুলকাদ মাস, যুলহজ মাস এবং মুহররম মাস এবং রজব মাস, এই মাসগুলোর মধ্যে আমরা কেউ যদি ভালো কাজ সম্পাদন না করতে পারি, কোনো অবস্থাতেই যেন আমরা এই মাসগুলোতে মাসিয়াতের মধ্যে, নাফরমানির মধ্যে আমরা পতিত না হই। জুলুম দুই ভাবে হয়ে থাকে, আপনাদেরকে বললাম যে একটা হলো জুলুম হয়ে থাকে তারকে ইরতিকাবিল মাআসি ওয়া যুনুব, পাপ এবং নাফরমানির মধ্যে পতিত হওয়ার মাধ্যমে ব্যক্তি তার নফসের উপর জুলুম করতে পারে। আর একটা হলো বিতারকি আত-তাআত ওয়াল ফারাইদ, আনুগত্য এবং ফরজ ছেড়ে দিয়ে ব্যক্তি তার নফসের উপরে জুলুম করতে পারে। জুলুম 3 প্রকারের আপনাদেরকে বললাম যে জুলমুল ইবাদ, এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, তাই এটা সকলের জন্য সমভাবে, রাজা হোক প্রজা হোক, আর উচ্চ ধনী হোক গরিব হোক, আর শিক্ষিত হোক অশিক্ষিত হোক, জানালি শিক্ষিত হোক আর মাদ্রাসায় লেখাপড়া করা লোক হোক, কেউ পরস্পর উপরে যদি জুলুম করে, এই জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন যে আতাদরুনা মাল মুফলিসু, তোমরা কি জানো মুফলিস কে, মানে দরিদ্র অসহায় কে? এভাবে রাসূল বললেন। সাহাবায়ে কেরাম বললেন যে দরিদ্র বলতে সমাজে যেটা বোঝায় সেটাই তিনি বললেন। বললেন যে সাহাবারা বললেন, বলছে আল মুফলিসু মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, মুফলিস দরিদ্র তো ওই যার টাকা পয়সা নেই, এই তো যার টাকা পয়সা নাই সেই হলো মুফলিস, অসহায় দরিদ্র। এবং মাতা ধন দৌলত এবং আপনার মাতা মানে হলো কোনো সরঞ্জাম নেই, দ্রব্যাদি তাদের কাছে নেই, এরা হলো মুফলিস। সহজভাবে সাহাবারা উত্তর দিলেন, সমাজে যেটাকে বলে দরিদ্র সেটাই বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি বি সালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, মুফলিস তো আমার উম্মতের মধ্যে সে যে কিয়ামতের ময়দানে ইয়াতি বি সালাতিন, অনেক সালাত পড়ে এসেছে, ওয়া সিয়ামিন সিয়াম আদা করে এসেছে, ওয়া যাকাতিন যাকাত আদা করে এসেছে, ইয়াতি ওয়াকাত শাতামা হাদা, সে কিয়ামতের ময়দানে আসবে সালাত সিয়াম যাকাত নিয়ে, এবং আসবে কি ইয়াতি কাত শাতামা হাদা, কাউকে গালি দিয়েছে, ইয়াতি কাত শাতামা হাদা, সে একে গালি দিয়ে এসেছে, ওয়া কাযাফা হাদা, সে আসবে সালাত সিয়াম আছে যাকাত আছে কিন্তু সে গালি দিয়ে এসেছে অপর ভাইকে, এবং কি করেছে ইয়াতি ওয়াকাদ কাযাফা হাদা, অপরকে অপবাদ দিয়ে এসেছে, খারাপ কাজে লিপ্ত নয়, তাকে খারাপ কাজে লিপ্ত হওয়ার অপবাদ দিয়েছে, ওয়া আকালা মাল হাদা, এবং অমুকের মাল খেয়ে এসেছে,
মানুষের সম্পদ আত্মসাৎ করে এসেছে এবং ইয়াতি ওয়াকাত ওয়াকাত সারাকা হাদা, এভাবে সে আসবে, অমুককে সে করে এসেছে, মারধর করেছে, যারা বা হাদা, মারধর করে এসেছে, পিটিয়ে এসেছে। পরে আল্লাহ রাসূল বলেন যে ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, ওই যে যাকে গালি দিয়েছে, তারপরে অপবাদ দিয়েছে, মাল খেয়ে এসেছে, তারপরে তাকে মারধর করে এসেছে, এভাবে যে আসছে না, ওই কিয়ামতের দিবসে লা যুলমা ফি যালিকাল ইয়াউম, ওই দিবসে কোনো জুলুম থাকবে না। আহকামুল হাকিমিন, সকল বিচারক ন্যায়পরায়ণ বিচারক, ওইখানে কোনো জুলুম নেই। পরে ওই যে গালি দিয়ে গেছে, তারপরে অপবাদ দিয়ে গেছে, অন্যের সম্পদ খেয়ে গেছে, মারধর করে গেছে, এই ব্যক্তির হাসানাত এগুলো নিয়ে নেওয়া হবে। এই ব্যক্তির যে বকা দিয়ে গেছে, মাল খেয়ে গেছে, তারপরে অপবাদ দিয়ে গেছে, মারধর করে গেছে, এর যে হাসানাত আছে, এই হাসানাত গুলো ওই যাকে বকা দিছে, তারপর যার মাল খেয়েছে, তারা যাকে অপবাদ দিয়েছে, ওকে এই লোকের হাসানাত দিয়ে দেওয়া হবে, নেকি যা ছিল সব দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন ফানিয়াত হাসানাতুহু, যদি তার হাসানাত যদি শেষ হয়ে যায়, আর ওই যে যাদেরকে গালি গুলুজ করে এসেছে, অপবাদ দিয়ে গেছে, মাল আত্মসাৎ করে গেছে, মারধর করে গেছে, এদের ঋণ যদি তার হাসানাত দিয়ে পরিশোধ না হয়, আল্লাহ রাসূল বলছেন উখিদা মিন খাতায়াহুম, এদের পাপ নিয়ে নেওয়া হবে, ওয়াতুরিহাত আলাইহি, ওই জালেমের উপরে নিক্ষেপ করে দেওয়া হবে। মানে যে এই অপকর্ম দুনিয়াতে করে গেছে, তাই সাবধান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। ভালো কাজ নিয়ে যাবেন, ভালো কাজের পাশাপাশি জুলুম সহ অন্য যে সমস্ত অপরাধ, মাল আত্মসাৎ করা, মারধর করা, অপবাদ দেওয়া, এই সমস্ত কাজ যদি আপনি করে যান, আপনার হাজার হাজার পাহাড়ের মতো ইবাদত নেকি নিয়ে যদি যান, সেগুলো কোনো কাজ হবে না। এই নেকি নিয়ে নেওয়া হবে, যাদের সাথে এই সমস্ত অপকর্ম আপনি করবেন তাদেরকে আপনার নেকি দেওয়া হবে, এবং নেকি শেষ হয়ে গেলে ওদের পাপ নিয়ে আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, ওয়াতুরিহা ফিন্নার, এবং তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাকে কি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এই পবিত্র জুমা দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে যে ভালো কাজগুলো রয়েছে সেই ভালো কাজগুলো সম্পাদন করার, এবং জুলুম সহ অন্যান্য যত অপরাধ রয়েছে সেই অপরাধ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন, বলে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুম মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া রাসূলিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কোরআন কারীম থেকে সূরা তাওবার 36 নম্বর আয়াত এবং সহিহ বুখারী থেকে আপনাদের একটি হাদিস, যেগুলো এই সম্মানিত মাসগুলোর, হারাম মাসগুলোর সম্মানের ক্ষেত্রে বর্ণিত হয়েছে। এই মাসগুলোর আমরা বললাম যে এই মাসগুলোর মধ্যে পাপ বেশি ভয়াবহ, এটাও আপনাদেরকে আমরা বললাম। তারপরে আপনাদেরকে বললাম যে আরো এটা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোর মাঝে যদি কেউ পাপ করে তাহলে ওই পাপটা অত্যন্ত ভয়াবহ পাপ হবে। এক নম্বর হলো ইন্নাহু ইয়াহরুমু ফিহা ইবতিদাউ আল কিতাল, এই মাসগুলোর মধ্যে যুদ্ধ লড়াই কেউ নতুন করে নিজের পক্ষ থেকে শুরু করতে পারবে না। এবং এই মাসগুলোর ফজিলতের মধ্যে আরো রয়েছে যে এই আমালুল হজ, হজের যত কর্ম রয়েছে সব এই জুলহজ মাসের মধ্যে আদা করা হয়।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জীবনে উমরা করেছেন, সেই উমরাগুলো এই হারাম মাসের মধ্যে পতিত হয়েছিল। আর আপনার ওই আশুর মিন জিলহজ্জা, আশুল আওয়াইল মিন আশুল আউয়াল মিন শাহরি জিলহজ্জা, জুলহজ মাসের প্রথম 10 দিন যেটার মাঝে সৎকর্ম করা, এটা সবচেয়ে অতি উত্তম সৎকর্ম। এই দিবসগুলো, এই মাসগুলোর মধ্যে আরাফাত দিবস আছে, কোরবানির দিবস আছে 11 তারিখ এবং আইয়ামুত তাশরিক। এই দিনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয় দিন এবং মুসলিমদের জন্য এই দিনগুলো ঈদের দিন। এবং আপনার এই মুহররম মাসের মধ্যে মুহররমের সিয়ামকে অতি উত্তম সিয়াম বলা হয়েছে, যে আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। অনুরূপভাবে এই মুহররম মাসেই রয়েছে আশুরা। এই আশুরার সিয়াম যদি কেউ পালন করে তাহলে তাকে তার অতিবাহিত 1 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে এখানে আরো কাজ রয়েছে, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলোর মাঝে তার সম্মান, এই মাসগুলোর সম্মান এবং মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়েছেন। তাই আমরা এগুলো কাজ করার জন্য চেষ্টা করব। আর ছোট্ট একটি ঘোষণা রয়েছে, সেই ঘোষণা হলো যে মসজিদে পানির মোটর নতুন করে লাগানো হয়েছে, নষ্ট হয়ে গেছিল মোটর। তো এই মোটর লাগানোর বাবদ খরচ হলো 16,000